রহিম 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 আমাকে ছেড়ে যেও না রহিম আমাকে ছেড়ে যেও না রহিম রহিম মাসিমা মাসিমা ওই চোখখানায় বসে ভাত খাবো না, আমি ওই রন্ধনশালায় বসে ভাত খাবো। মাসিমা গো, মাসিমা গো, আমার দিদি কোথায়? মাসি তোমার দিদি বন্ধনশালা, তোমার দিদি ওই নন্দনশালায় বসে আছে। তুমি যাও, তুমি যাও। এই দুনিয়ায় আমায় বলতে কেউ নাই, এই দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই। কে বলেছে দাদা তোমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই? আমি আছি, মাসিমা আছে, আর কি চাই তোমার বলো দাদা? রহিম আমি কিছু চাই না, আমি এসব কিছুই চাই না দাদা। তুমি মাঝে মাঝে দেখা দিয়ে তুমি আমায় মাঝে মাঝে দেখা দিয়ে আকুল করে তোলো। দাদা যাও, তুমি আমায় সম্মুখীন হতে সরে দাও। তুমি আমার সম্মুখ হতে চলে যাও। দাদা তোমায় দেখতে চাই না, আমি তোমাকে দেখতে চাই না। কোথায় যাব দাদা? এই ঘর এই দুয়ার ছেড়ে আমি কোথায় যাব? আমি তোমাকে দেখতে চাই না, তুমি দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। ক্ষমা তোমার নাই, রাগ কইরো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু ক্ষমা করো মরে রে আমার ছোকরা বন্ধু রে। দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা নেই, তুমি দূর হয়ে যাবে। হাতে ধরি পায়ে পড়ি রে, ও বন্ধু ক্ষমা করো মরে রে আমার ছোকরা বন্ধু রে। ক্ষমা নেই দিদি। না দিদি, তোমার কোনো ক্ষমা নেই। তুমি কাল আমাকে যে অপমান করেছো, তুমি কাল যে আমার অপমান করেছো, আমি লোক সমাজে মুখ দেখাতে পারিনি। তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। রূপানে গান অসময়ে নিদান, অসময় গানে কালে রে, ও বন্ধু দেখেছি তো মারে রে আমার ছোকরা বন্ধু। খেলিয়া না দিতা আমি গো, ও ছোকরা খাইতো বনের বাঘে রে আমার ছোকরা বন্ধু রে। বহুত নারী দেখেছি, তোমার মতো এরকম নারী আমি দেখিনি। নির্লজ্জ নির্লজ্জ নারী, দূর হয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। না দাদা, তুমি যেও না, আমি যাই। তুমি চলে যেও না দাদা, আমি তোমাকে রেখে চলে যাচ্ছি দাদা। তুমি থাকো, আমি চলে যাই। দাসী হলো
ছোকরা রে ও ছোকরা এই জনমে তরে রে আমার ছোকরা বন্ধু রে। যদি জানতাম আগে যদি জানতাম আমি রে ও ছোকরা যাইবার ছাড়িয়া রে আমার ছোকরা বন্ধু রে। ফেলিয়া দিতাম বন্ধুরে ফেলিয়া না দিতাম আমি রে ও ছোকরা খাইতো বনের বাঘে রে আমার ছোকরা বন্ধু রে। রহিম কি বললে দিদি? কি বললে দিদি? কাকে বাঘের সম্মুখে ফেলে দিতে? কাকে বাঘের সম্মুখে ফেলে দিদি দিদি? গো সত্য করে বলো, দিদি গো সত্য করে বলো, তোমার নাম পরিচয় কি? তোমার পরিচয় কি? রব্বান তা জানি না, তা যে আমি না, কিছুই দাদা। জানি না দাদা। আমি জানি শুধু আমি আমার শুধু স্বপ্নের জানি কথা। আমার সেই স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার গৃহে একদিন আমি মাসিমার গৃহে শুয়ে স্বপ্ন নিদ্রা দেখছিলাম। গাচ্ছিলাম। একবার বাচ্চা সেই সময় একবার বাচ্চার ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিবাহ হয়। তারপরে দুইজনের তাদের বনবাস। দুজনের বনবাস হয়। রহিম তারপর দিদি তারপর দিদি তারপরে সেই ছেলে আর সেই মেয়েটির যে বনবাস হয়, মাসিমা তাকে কুড়িয়ে পেয়েছে। আমার মন বলছে সেই ছেলেটি তুমি হবে। কি বললে দিদি? কি বললে দিদি? মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি এমনি হতভাগ্য ছেলে আমি এমনি হতভাগ্য ছেলে যে আমার বাপ মা নাই, যে আমার বাপ মা নাই। মাসিমা আমার কুড়িয়ে পেয়েছে। মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে। দিদি গো দিদি গো আমি না জেনে শুনে তোমার নিকট আমি শত শত না অপরাধ জেনে করেছি। শুনে তোমার প্রতি অন্যায় করেছি। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা না করে দাও দাদা না, দিদি। এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না দাদা। আমি তোমার কাছে অপরাধ করেছি, ক্ষমা পেতে হলে তুমি আমাকে রহিম ক্ষমা করে দাও। আচ্ছা দিদি গো আচ্ছা দিদি গো সত্যি করে বলো তো তোমার কি বিয়ে হয়েছে? সত্যি করে বলো তো তোমার কি বিয়ে হয়েছে? হাই খোদা। হ্যাঁ এখন আমি কি বলবো। হ্যাঁ দাদা আমার বিয়ে হয়েছে। এ কি দিদি? এ কি দিদি তুমি কাঁদছো কেন? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। আমি তো এর কিছুই বুঝতে পারছি না। বলো না দিদি বলো না দিদি তোমার বিবাহ হয়েছে কি? তোমার কি বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? তাহলে আমার দুলাভাই কোথায়? তার নামই বা কি? আর তার নামই বা কি? রামের বামে নয় হে সীতা, মহের মধ্যেই হিমেই শেষ। তাহলে সে তো তো দিদি আমারই নাম। হ্যাঁ তোমারই নাম মিতা। হ্যাঁ দাদা এই যে তোমারই নাম। আচ্ছা দিদি তাহলে আচ্ছা দিদি তার রূপ তার রূপ কেমন? রূপবান ঠিক তোমারই ঠিক মতো। তোমারই মতো দাদা। রহিম চমৎকার আমারই নাম। চমৎকার আমারই নাম, আমারই মিতা। আমারই মিতা, আমারই রূপ। আমারই রূপ। আচ্ছা আমার দুলাভাই থাকতে তোমার এত আচ্ছা কষ্ট কেন? দিদি গো আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট কিসের? আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। আমি দেখবো আমার দুলাভাই কোথায় আমি আছে। দেখবো আমার দুলাভাই কোথায় আছে। আমি তার কান ধরে টেনে নিয়ে আমি আসবো। তার কান ধরে টেনে নিয়ে আসবো। যাইতে দ্রুত। দাদা দাদা যেও না দাদা, না, না। এদিকে এসো। দিদি তুমি আমার বাধা দিও না। দিদি তুমি আমাকে বাধা দিও না। রব্বান আচ্ছা বলো আচ্ছা বলো তো নিকট কি চাও? এই নিশিতে তুমি আমার কাছে কি চাও? আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যই না। রহিম
আমি যা চাইবো তাই দিবে? আমি যা চামো তুমি তাই দিবে? হ্যাঁ দাদা, আমি তোমাকে তাই দেবো। বলো তুমি আমার কাছে কি চাও? এখন আমি কি চাই এখন যে আমি কি চাই ঠিক করেছি। ঠিক করছি, দুলাভাইকে দুলাভাইকে যখন আনতে খুঁজতে যাবো- গেলে টাকার প্রয়োজন, তাই আমি আচ্ছা। দিদির কাছে 10টি টাকা চাবো। একই দিদি, একই দিদি, আমি টাকা আমি চাইলাম, টাকা চাইলুম আর আর তুমি কাঁদতে 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 ওদিকে ওইদিকে চলে গেলে, তাহলে কি আমার টাকা দেবে না? তাহলে কি আমাকে টাকা দিবে না? রোহান এখনো গো খোদা, বাগানে ফুল ফোটে নাই। এখনো কি বনে ফুল ফোটেনি? ফুল যদি ফুটে থাকতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেতে খোদা, পারতো না। খোদা, আমার স্বামীর প্রাণের বাধা দিও না। গো খোদা, তুমি আমার স্বামীর মনে ব্যথা দিও না খোদা। একই দিদি, একই দিদি, আমি টাকা চাইলাম, আমি টাকা চাইলাম আর ওইদিকে দাঁড়িয়ে আর ওইদিকে আরম্ভ তুমি করলে, কাঁদতে থাকলে, আমি তোমার কাছে টাকাও চাই না, আমি তোমার কাছে টাকাও চাই না, আর দুলাভাইকেও আনতে যাব না। আর দুলাভাইকে আমি আনতে যাব না। তুমি আমার মাসিমাকে নিকট পৌঁছিয়ে দিয়ে তুমি আমার মাসিমার নিকট পৌঁছে দিয়েছো, আমি আমি আর অন্ধকারে থাকতে চাই না। ও দুঃখিনী রে, আর কাঁদায়ো না দুঃখিনী রে, এ আর কাঁদায়ো না। কোকিল ডাকে কদম ডালে, আমি শুয়ে ভিজাই বিছানা। আমি শুয়ে ভিজাই বিছানায়, আমি শুয়ে ভিজাই বিছানায়। প্রাণ বন্ধুরে, দুঃখিনী রে, আর কান্দায়ো না। ঠিক আছে, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি। এবার টাকা নিয়ে তুমি মাসিমার সঙ্গে শুয়ে পড়বে। এবার চলো। শোনো রহিম, আগামী করল ওই সাইদ বাদশার ঘোড়ার সাথে তোমার ঘোড়ার রেস খেলার প্রতিযোগিতা হবে। যদি তুমি রেস খেলায় জয়ী হতে পারো তবে তোমাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে, আর যদি তুমি পরাজিত হও তাহলে তোমার মৃত্যুদণ্ড হতে পারে। তবে যাও, আজ তোমার ছুটি। খোদার মেহেরবানিতে ছায়েদ বাদশার ঘোড়া রেস খেলায় আমি বিজয়ী হয়েছি। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে প্রচুর পুরস্কার করে দিবে। এখন কোথায় সেই ছায়েদ বাদশা? শোনো রহিম, আমি গত করলো তোমার ঘোড়ার সাথে রেস খেলে আমি জয়ী হয়েছি, পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমার ঘোড়ার সাথে রেস খেলে আমি জয়ী হব। শোনো রহিম, আমি গত করলো তোমার ঘোড়ার সাথে রেস খেলে পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমাকে প্রচুর পুরস্কার তো দিব।
ভাবছি আজ তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এখন পুরস্কার দেব যাতে তুমি চির সুখী হও, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছি। এই কে আছিস? जो हुकुम जाबना বন্দি করাই বালককে, এই তোমার উত্তম পুরস্কার। জাহাপনা, আপনি আমাকে অন্যায় বিচার বন্দি করলেন। আমি তো কোনো অপরাধ করিনি। চুপ করো তো বালক। নেই অন্যায়ের বিচার মালিক শুধু তুমি নয়, নেই অন্যায়ের বিচার মালিক আমি। জাহাপনা, আমি আগে যদি জানতাম আপনি আমাকে বন্দি করতেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম। কি? ঠিক আছে, আমি তোমার বাঁধন খুলে দিছি বালক, কিন্তু অস্ত্র পাবে কোথায়? এখন অস্ত্র আমি কোথায় পাবো? তাজেল, আশ্চর্য, আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে কথা বলতে এসেছো? ধরো বালক, অস্ত্র ধরো, তোমাকে যুদ্ধ করার স্বাদ মিটিয়ে দিচ্ছি। এই কে আছিস? বন্দি করাই বালককে। শুধু বন্দি নয়, নির্মম ব্যত্রাঘাতে তাকে একের পর এক চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে ফেলতে হবে। নিয়ে যাও। তাইলে যাচ্ছি মহারাজ, তাইলে যাচ্ছি। ছায়েদ বাসার সাথে রেস খেলতে এখনো পর্যন্ত যে কোনো খবর পেলাম না। ওগো খোদা, তাহলে আমার স্বামী কি কোনো বিপদ হয়েছে? শোনো রূপবান, তোমার দাদাকে শাহিদ বাদশা বন্দি হে, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি তাই ঠিকই বলছি। ওগো খোদা, এখন আমি কি করব? কেমন করে আমার দাদাকে আমি রক্ষা করব? কোথায় রইলেন প্রাণের রাখা গো? ও আবা দাদি রে আমারে গো, আমার আবা আবা
কি হয়েছে রে মাইজে? আব্বা, আব্বা গো, আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি সর্বনাশ হয়েছে রে মাইজে? আমার দাদাকে ওই সায়েদ বাদশা রেস খেলার কথা বলে তাকে যে কারাগারে বন্দি করে রেখেছে। তুই কোনো চিন্তা করিস না রে মাইজে। এই মুহূর্তে আমার বাপজিকে আমি উদ্ধার করে নিয়ে আসবো রে মাইজে। দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তারে নিভালো রাখিবে খোদা, তারে নিভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে আনিল আমার, তারে নিভালো রাখিবেন খোদা, তারে নিভালো রাখিবেন বেদনার পরে হৃদয় মন্দিরের মাঝে পেয়েছি তারে, বেদনার পরে হৃদয় মন্দিরের মাঝে পেয়েছি তারে, তাহারি নামের তাহারি নামের মালা করেছি গলে, তারে নিভালো রাখিবে খোদা, তারে নিভালো রাখিবে খোদা। কোথায় রহিল নামাজ পড়ি বসে নিরালে,
জাহাপনা, আপনি অসময়ে এখানে? আমি এসেছি তোমার দুঃখ দেখে। জাহাপনা, আমার তো কোনো দুঃখ নেই। দুঃখ আছে সুন্দরী, এই বনমাঝার তুমি একা কত কাল কাটাবে সুন্দরী? চলো তুমি আমার রাজপ্রাসাদে। জাহাপনা, চাই না আপনার ওই রাজপ্রাসাদ, আমার এই ভাঙা কুটির আমার কাছে অনেক ভালো। আপনি এখান থেকে চলে যান। কি? আমি এই স্থান ত্যাগ করবো না সুন্দরী। আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। তবে রে দস্যু, তবে রে দুরাচার, সরে যান এখান থেকে। আমি ইচ্ছে করলে তোমার ওই চুলের মুঠি ধরে আমি তোমাকে টেনে নিয়ে যেতে পারি সুন্দরী। ওরে দস্যু, ওরে দুরাচার, আমার স্বামীর পথে যদি আমার এক ফোঁটা ভক্তি থাকে, তাহলে তুই আমার একটি কেশরও স্পর্শ করতে পারবি না শয়তান। কি? স্বামী? এসো সুন্দরী, তুমি আমার না, আমি যাব না শয়তান। না, ওগো, কে কোথায় আছো? মারা তোমাকে যাও। চাকর করে নিয়ে যেতে হয় আমার কাছে। সুন্দরী, না, কেউ নেই। সাবধান পিতা। হ্যাঁ, আমি তাজেল। তুমি কেন এখানে এসেছো? আমি এসেছি এক অসহায় বোনের ইজ্জত রক্ষা করতে। চুপ করো তাজেল, তুমি এখনো এই স্থান ত্যাগ করো তাজেল। না পিতা, আমি আমার বোনকে না নিয়ে এক পদও এখান থেকে অগ্রসর হব না। কি? মেয়ে হয়ে পিতার সাথে মুখে মুখে তর্ক করতে চাও তাজেল? তুমি যাও এখান থেকে, না হলে তোমাকে আমি ক্ষমা করব না তাজেল। পিতা, আপনি হচ্ছে আমার পিতা, আপনি চাইলে আমাকে শাস্তি দিতেই পারেন, তবে পিতা আমি বলছি আপনি এখান থেকে চলে যান। না তাজেল, তোমার ওই কোনো কথা শুনতে চাই না তাজেল। তুমি স্বেচ্ছা এখান থেকে চলে যাও, না হলে আমি জানো আমি কি করতে পারি। জানি পিতা, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, এই আমি মাথা পেতে দিচ্ছি। ওহ, আমার মেয়ে কথায় কথায় প্রতিবাদ। শোনো তাজেল, তুমি মাতৃহীনা বলে এখন আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি এখনো এই স্থান ত্যাগ করো তাজেল। না পিতা, আমি আমার বোনকে না নিয়ে এখান থেকে যাব না। কি? ঠিক আছে, তাহলে আমার সাথে অস্ত্র ধরতে চাও? ঠিক আছে পিতা, আপনি যদি তাই চান তাহলে আমিও আপনার বিরুদ্ধে অস্ত্র। ঠিক আছে তাজেল, তাই এসো। একই করছো? তাহলে আসুন পিতা। একই করছো বোন? দিদি, যাই যাক, দাসের প্রাণটাই যাক। এ কি বলছো দিদি? জাহাপনা, বলছিলাম কি, আপনার হাতে এটা কি? আমার হাতে তরবারি। আমাকে একটু দিবেন, আমি তো কোনোদিনও দেখিনি। ঠিক আছে, আমার তরবারি নিয়ে তোমার অনেক শখ, তাই হ্যাঁ না? হ্যাঁ, আমার অনেক সব। ঠিক আছে, আপনি আমাকে ওটা হাতে দিন, আপনার সঙ্গে আপনার প্রাসাদে আমি যাব। ঠিক আছে, এটাও আমি তোমাকে দিলাম। ওরে শয়তান, ওরে জানোয়ার, এখন অস্ত্র আমার হাতে, আমি পারলে তোকে এখন মেরে ফেলতে পারি, কিন্তু না, আমি তা মারবো না। আমি আমার নিজের জীবনটাই শেষ করে দেবো। দিদি, এ কি করছো দিদি? সামান্য একটা জানোয়ারের জন্য তুমি কেন তোমার জীবন দিবে দিদি? আব্বা, আব্বা গো,
এই সাইদ বাচ্চা আমার ঘরে ঢুকে আমাকে সাহেব বাদশা তোর এত বড় সাহস আমার রাজা শেষ বলে তা খুশি তুই তাই করবে চল নাহলে তোর মাথাটা আমি দু টুকরা করে দিতাম। চুপ করে জঙ্গলি! আমি নিরস্ত্র বলে আমাকে যা খুশি তাই বলবে। যদি আমার হস্তে কোনো অস্ত্র থাকতো আমি তোমার মাথা দুখণ্ডিত করে দিতাম শয়তান। শয়তান ঠিক আছে, তুই বহুত উপকার করেছিস, আমি তোমার উপকার করব। এবার নে অস্ত্র। ঠিক আছে জঙ্গলি, তাহলে আয়। তুমি আমার